ওকে, আমরা তাহলে আস্তে আস্তে একটু সামনে যাই। এখানে ছিলাম নাকি? পরে কত সেকেন্ডে ছিলাম আমরা? আচ্ছা, তাহলে এখানে আমরা কাউন্টিং করতেছিলাম এবং আপ ডাউন চেক করতেছিলাম। শুধু এই জায়গাটায় এসে আমরা একটু সরিয়ে নিব সুতাগুলোকে, একটু সাইড করতে হবে, সাইড করে তারপরে আমরা এটা অ্যানালাইসিস করব। এই জায়গাটায় স্পেশাল। এবং তুমি যদি সরিয়ে নাও, একটা সুতা যদি একটু সরাও, তাহলে তুমি আসলে এটা বুঝতে পারবা খুব ক্লিয়ারলি। এই যে এইভাবে, হ্যাঁ, এভাবে যদি একটু সরিয়ে নাও তাহলে তুমি বুঝতে পারবা যে এটা উপরে যাচ্ছে না নিচ দিয়ে যাচ্ছে। তাহলে যেহেতু ফেব্রিকের ডিজাইন তোমরা অলরেডি বুঝতেই পারছো যে এটা হচ্ছে ডাউন আপ, মানে একই ওয়ান আপ ওয়ান ডাউন ওয়ান আপ ওয়ান ডাউন করে করে এই পুরো সুতাটা শেষ হয়েছে। তাহলে তুমি একটা সুতার ফর্মুলা নাম্বার জেনে গেলা, এবং এটা কিন্তু সাথে সাথে আমরা রেকর্ড করে ফেলবো। কোথায় রেকর্ড করব? আমরা আমাদের এই গ্রাফে রেকর্ড করব, ঠিক আছে? তাহলে প্রথম এখন আমাদের কাজ কি? ডিজাইনের রিপিট। তাহলে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 14 14, তাহলে 14 এর মধ্যে এটা এখান থেকে শুরু হয়েছে। তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে 7টা এদিকে, 14টা ওইদিকে, ক্লোজ। এরপর হচ্ছে 1 2 3 4 5 6 7, এই কয়টা হচ্ছে ব্ল্যাক, ওই কয়টা হচ্ছে হোয়াইট। তাহলে আমি একটু আলাদা করে দিলাম আর কি, মার্কিংটা একটু আলাদা করে দিলাম। এগুলো সব হচ্ছে ব্ল্যাক, এগুলো সব হচ্ছে হোয়াইট। তাহলে আমি এখানে একটু মার্কিং করে রাখি, এটা হচ্ছে হোয়াইট, হোয়াইট সুতা। আর আমরা এটা একটু মার্কিং করে রাখি, এটা হচ্ছে ব্ল্যাক অথবা ব্লু, তুমি যেটা বলো, ব্ল্যাক অথবা ব্লু। এখন আরেকটা মার্কিং হচ্ছে এদিকে। তাহলে এদিকে কয়টা সুতা বলছিলাম? হোয়াইট সুতা 4টা। তাহলে এই যে হোয়াইট সুতা আমি 4টাতে মার্কিং করতেছি, 4টা আলাদা করে ফেলতেছি। তুমি হোয়াইট সুতা নিচে রাখতে পারো অথবা ব্ল্যাক সুতা উপরে রাখতে পারো। 1 2 3 4, 4-এর বেশি দিয়ে ফেলছি, সরি, একটা সুতা বেশি করে ফেলছি, একটা সুতা কম হবে। এই বুঝতে পারতেছি কি করতেছি আমি। সবাই আমি কি করতেছি এখানে বুঝাইতে পারছি না বুঝাইতে পারিনি? এই জায়গাটা আমি আসলে কি করলাম? কি আসো না আমি নাই? আছি তো।
না, আমি এখানে কি মার্কিং করলাম আসলে, এই যে গ্রাফের মধ্যে আমি এখন কি মার্কিং করলাম? আমরা এখন ডিজাইন আঁকতে হবে না আমাকে? আমি তো জানি না ডিজাইন কিরকম, আমি কিন্তু সেটার জন্য সবকিছু রেডি করতেছি। আমি ধরে নিচ্ছি যে এদিকে হচ্ছে ওয়ার্পের ডিরেকশন, যদিও আমি জানি না, বাট আমি ধরে নিচ্ছি এদিকে ওয়ার্পের ডিরেকশন, এদিকে ওয়েফটের ডিরেকশন। পরে আমরা ঠিক করে নিব, অর্থাৎ আমার ঘোরানোর দরকার হলে আমি পরে ঘুরাই নিব। তারপরে আমি কি করছিলাম, ওই যে যেহেতু আমরা ফেব্রিক দেখছি অলরেডি, এবং সুতাও আমরা গুনে ফেলছি কোন দিকে কয়টা কালো, কোন কয়টা সাদা, এবং রিপিট সাইজ কত সেটাও আমি এখন বুঝে গেছি। আমি এখন আমার গ্রাফে মার্কিং করে ফেললাম, এবং সেই গ্রাফের এখন রিপিট সাইজ কত আসছে, তাহলে 14x7, এটা এখন আমার রিপিট সাইজ, এবং সেটা আমি হিসাব করে আমি মার্কিং করে ফেললাম। ঠিক আছে, আরেকটা হচ্ছে স্টার্টিং মার্ক, অর্থাৎ আমরা ডিজাইনটা শুরু করতেছি এখান থেকে, এটা হচ্ছে আমার স্টার্টিং মার্ক। এই সিম্বল গুলো আমি এখন দিয়ে নিলাম। এরপরে তোমরা যেটা করলা বা যেটা আমাকে বললা যে এটা এই সুতাটা কি হচ্ছে, ডাউন আপ, সরি আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, মানে এটা হচ্ছে একটা সুতা। তাহলে এই সুতাটা আমি বুঝতে পারলাম, তাহলে এটাকে আমি এখন এখানে নোট করে ফেলবো, এখানে আমি মার্কিং করে ফেলবো, এটা হচ্ছে আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ। তাহলে আমি একটা সুতা এখানে মার্কিং করে ফেললাম, যদিও এটা হোয়াইট সুতা বলতেছি, বাট হোয়াইট না, এটা হচ্ছে ব্ল্যাক সুতা ছিল। তো ব্ল্যাক সুতাটার আপ ডাউনটা এরকম। ওকে, আমরা একটু তাহলে পরে যাই। পরের সুতাটার ক্ষেত্রে মনে করি এটা হচ্ছে হোয়াইট সুতা, আর কি ধরে নাও এটা হোয়াইট সুতা। পরের সুতাটা দেখতেছি এখন, কারণ ব্ল্যাক সুতা তো আর রিপিট শুরু হয় নাই, রিপিট শুরু হয়েছে আসলে হোয়াইট সুতা থেকে। হোয়াইট থেকে আমাকে মার্কিং মানে কাউন্ট করতে হবে। তো আমার সুবিধার জন্য আমি যেহেতু সবগুলো সুতা আমরা করব না, আমরা এখানে কয়েকটা সুতা দিয়ে আসলে টেস্ট করব, কিন্তু তোমাদেরকে সবগুলো সুতাই করতে হবে। আমরা এখন খালি মাত্র নিয়ম কানুনটা শিখতেছি। এখন হোয়াইট সুতাটাকে একই রকম আমি নীল সুতাটাকে ফেলে দিলাম, হ্যাঁ ওইটা যেহেতু আমার চেক করা শেষ। এখন আমি হোয়াইট সুতাটাকে আবার আগের মতো করে সাইড করে ফেললাম, এখন আবার এটা চেক করতেছি। ওকে, আমরা এখানে একটু এখানে থামি, যেখানে আমাদের একটু স্পষ্ট দেখা যাচ্ছে। এখন এটার ফর্মুলা নাম্বারটা বলো দেখি। এই সুতাটার আপ ডাউনটা দেখো, দেখে একটু বলো আমাকে। হ্যাঁ, তাহলে আগেরটা ছিল আপ দিয়ে শুরু হয়েছিল, এটা শুরু হয়েছে ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, ডাউন। তাহলে এখানে যেহেতু এখন সাদা এবং নীলের একটা কম্বিনেশনের মধ্যে আসছে, খুব সহজেই কিন্তু হোয়াইট সুতাটা দেখা যাচ্ছে। আগে যে সমস্যাটা আমরা ফেস করি নাই, এখানে কিন্তু খুব সহজেই দেখা যাচ্ছে। কিন্তু এখানে দেখো, হোয়াইট সুতাটা হোয়াইট সুতার মধ্যেই আছে, কিন্তু তারপরেও পার্থক্যটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। যদিও যখন একসাথে ছিল তখন কিন্তু খুব একটা বোঝা যায় নাই, এই সময় যখন তখন কিন্তু আমরা খুব একটা স্পষ্ট বুঝতে পারিনি। তবে এখন একটু স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে, কারণ এই যে উপরের সুতাটা একটু সিপারেট হয়ে গেছে, একটু আলাদা হয়ে গেছে, একটু উপরের দিকে চলে গেছে, এটা একটু নিচের দিকে চলে গেছে, মানে দুইটা কিন্তু আলাদা হয়ে গেছে। তো এখন আমরা একে খুব সহজে বুঝতে পারি। আর এখানেও স্পষ্ট যে হোয়াইট সুতার মাঝখানে মাঝখানে গ্যাপ দিয়ে নীল সুতাটা আসতেছে। তাহলে মোটামুটি আমরা এটাকে বলতে পারি ডাউন আপ করে যাচ্ছে। তাহলে এখন আমরা এই আমাদের নোট ডাউনে আমরা এটা নোট করে ফেলতেছি যে পরের সুতাটা হচ্ছে
ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ। ঠিক আছে, একইভাবে তোমাদের কাজ হচ্ছে এই সবগুলো সুতা বলতে আমি বলতেছি এখানে যে কয়টা সুতা আছে আমাদের রিপিট সাইজের মধ্যে সেই কয়টা সুতা আমরা চেক করব যে কোনটা আপ কোনটা ডাউন। এটা হচ্ছে আমাদের মেইনলি ফেব্রিক এই ডিজাইন অ্যানালাইসিস করার জন্য প্রসিডিউর, এটা আমাদেরকে করতে হবে ওয়ান বাই ওয়ান। আমরা এই ভিডিওটা শেষ করি, এরপরে আমরা আমাদের কাজে ফিরে যাবো আর কি বাকি বিষয়ে। তাহলে মোটামুটি আমরা এই অংশটা কিভাবে দেখতে হবে, কিভাবে নাড়াচাড়া করতে হবে, দেন ওয়ার্পের সুতা এবং ওয়েটের সুতাগুলোকে আলাদা করে তাদের ইন্টারলেসমেন্ট গুলো চেক করতে হবে। মোটামুটি ইঞ্জিনিয়ারদের কাজটা এখানে অনেক এই জায়গাটাতে। আর বুঝতে পারতেছো যেহেতু ওয়ান আপ ওয়ান ডাউন মানে খুব সহজ একটা ডিজাইন তোমার হাতে আছে, তো মানে মানে সহজ আর কি আপাতত। তো আমাদেরকে আরো আস্তে আস্তে আমরা এভাবে অন্যান্য ডিজাইন গুলো যাতে করতে পারি। আমি একটা একটা করে দেখতেছি আর কি, তোমরা কি যেভাবে দেখবা আমি ঠিক সেভাবেই দেখাচ্ছি। ধরে নিচ্ছি যে আমরা সবাই একসাথে প্র্যাকটিক্যাল করতেছি। তাহলে ওভারঅল সেই আগের স্যাম্পলে আমরা এখন মানে আমাদের কাজ মোটামুটি অনেকখানি শেষ হয়ে আসছে। তাহলে এই যে এখন এখানে আমি একটু দেখাতে চাচ্ছি, এই যে সুতাগুলো দেখছো, এই যে দুইটা সুতা মানে আমি একটা খুলতে গেছি কিন্তু এখানে দুইটা সুতা খুলে গেছে, দেখছো কিনা? হ্যাঁ, আসো। হ্যাঁ, এই যে দুইটা সুতা খুলে ফেলছি তার মানে কি রিপিট কিন্তু নষ্ট হয়ে গেছে। তোমাকে কিন্তু একটা একটা করে যাইতে হবে। তুমি হঠাৎ করে ভাবতেছো হ্যাঁ দুইটা সুতা খুলে ফেলে দেই পরের থেকে শুরু করি, তার মানে হচ্ছে কি তোমার একটা সুতা মিসিং হয়ে গেছে। তাহলে একটা সুতা মিসিং হয়ে গেলে তোমার ওই যে ডিজাইনটা ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, এটা কখনোই করা যাবে না। সুতরাং খুব কেয়ারফুলি আস্তে আস্তে করতে হবে কাজগুলো যখন আমরা করব। তাহলে আমরা এই ভিডিওটা এখন শেষ করি এবং আমরা রিপিটটা শেষ করি। তাহলে এখন বুঝতে পারতেছো পুরো ফেব্রিকে যেটাই যেই সুতাই থাকুক না কেন সেটার ফর্মুলা এইভাবেই গেছে। আমরা এটা এখানে মার্কিং করে ফেলি, ওয়ান আপ ওয়ান ডাউন, পরের সুতাটাও ওয়ান ডাউন ওয়ান আপ করে যাচ্ছে। তোমরা তোমাদের ডিজাইনটা তোমরা তোমাদের গ্রাফে বা তোমাদের বাসায় যে খাতা আছে তোমরা সেখানে করতে পারো, কারণ ডিজাইনটা কিন্তু রিপিট হয়তো আমি পাইছি কিন্তু পুরো ডিজাইন কিন্তু আমি এখনো আঁকি নাই, আমাকে কিন্তু এই সবগুলোই আঁকতে হবে। আমরা এই জন্য একটু সময় নিয়ে হলেও আমরা এই কাজটা শেষ করি। কলম দিয়ে মার্কিং করতে সহজ হতো, মাউস দিয়ে মার্কিং করতে আমার একটু কষ্টই হচ্ছে বলতে পারো। টাচ স্ক্রিন হলে ভালো হতো আর কি আমার জন্য, যেখানে আমি সরাসরি কলমের মতো কাজ করতে পারতাম। এই বাকিরা কি আসো তো সবাই? দেখি 14 জন ইয়েস স্যার বলো তো দেখি, একটু চেক করি। 3 জন, তারপরে আচ্ছা এরপরে 5 জন হয়েছে। এই মেয়ে কয়জন এখানে? 3 জন। হ্যাঁ মেয়েরা কয়জন আমরা? 6 জন। 6 জনের মধ্যে 4 জন পাইছি, তাহলে আর 2 জন কে?
ওকে, সাফা তো জুই তো আগেই বলছে, সাফা জুই আর একটাকে রিয়া। হুম, না সবাই ক্লাস করতেছে কিনা আগে চেক করে নেই, নাকি আবার ঢুইকা আউট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যাক আমি সবাই চার্জ স্ক্রিনশট দিলে কি হবে? চার্জে লাগাও। এটা আবার চার্জে লাগানো ছাড়া তো উপায় নেই, ওকে আর থাকবে নাকি? এছাড়া তো উপায় নাই, ও বন্ধ হবেই। ওটা যদি তুমি চার্জে না লাগাও ও তো বন্ধ হয়ে যাবে। আচ্ছা তাহলে আমি ডিজাইনটা কি আঁকতে পারছি, সবাই বুঝতে পারছি? একেবারে সিম্পল ডিজাইন, ওয়ান আপ ওয়ান ডাউন প্লেন ফেব্রিক, বুঝতেই পারতেছো? এই যে তোমার এখানে, তাহলে আমরা এখানে কি কি লিখবো এখন? এই ফেব্রিকের নাম এখানে কি লিখবো? প্লেন ফেব্রিক, প্লেন ওয়ান আপ ওয়ান ডাউন প্লেন ফেব্রিক। ফর্মুলা নাম্বার কত? ওয়ান আপ ওয়ান ডাউন। তাহলে অনেকগুলো কাজ আমরা করে ফেললাম। এখন এখন আমার কাজ হচ্ছে এই ডিজাইনটা ড্রাফটিং লিফটিং করা। তাহলে এখন আমাকে বলো দেখি কিভাবে ড্রাফটিং লিফটিং করবো, কয়টা হিল ফ্রেম লাগবে এটা করতে? গুড, তাহলে আমি দুইটা হিল ফ্রেম মার্কিং করে ফেললাম। তারপরে আমাকে মার্কিং করতে হবে কিভাবে? এটা 1 নাম্বার নাকি? এটা, তাহলে বাকিগুলো 1 2 করে যাবে নাকি? আমি যদি বলি তাহলে এই যে সব ওয়ান হচ্ছে 1 নাম্বার হিল ফ্রেম দিয়ে যাবে, ঠিক আছে তো? তাহলে এটা আমরা প্রথমে শেষ করলাম, 1 নাম্বার হিল ফ্রেমের কাজটা আগে শেষ করি, কারণ যেভাবে নিয়ম সেটা আমরা শেষ করি। তারপরে 2 নাম্বার হিল ফ্রেম, এটা হচ্ছে নিয়ম, এভাবেই যাবা যাতে তোমার ভুল না হয়। কোনো কারণে যদি এটা নিচে দিয়ে দাও তাহলে আসলে ডিজাইনও শেষ, ড্রাফটিং ড্রাফটিং প্ল্যান যদি ভুল হয়ে যায় এই ফেব্রিক আর তোমার প্রোডাকশন হবে না, এটা আপাতত শেষ। কারণ এখন সহজ ডিজাইন, এখন আমরা একটু মুখস্থও দিতে পারি বা কমন রাখতে পারি, কিন্তু ডিজাইন আস্তে আস্তে ক্রিটিক্যাল হয়ে গেলে নাম্বারিংটা কিন্তু অবশ্যই কেয়ারফুলি করতে হবে। আচ্ছা তাহলে এখন লিফটিং প্ল্যান কিভাবে করব? কয়টা নিব এখানে ঘর? এখানে ঘর কয়টা নিব? ডিজাইনের প্রথম 2 লাইন, গুড। প্রথম 2 লাইন কিভাবে আসবে? ঠিক যেভাবে আসবে ঠিক সেভাবে আমরা নিব। হ্যাঁ, কিন্তু এখন আমরা যদিও অনেক সহজ ফেব্রিক, কিন্তু আমরা নিয়ম অনুযায়ী যাব, কারণ নেক্সট ক্লাস থেকে আর তোমাকে এত সহজ ডিজাইন দেওয়া হবে না, ঠিক আছে? তখন কিন্তু যদি ভুল হয় যে সুতা 1 নাম্বারের বদলে 2 নাম্বার, তখন কিন্তু শেষ। আচ্ছা তাহলে এখন আমি এই যে 1 নাম্বার হিল ফ্রেম, এখানে 1 2 3 4 এই যতগুলো সুতা আছে সবগুলোর জন্য আমি একটা সুতাকে ফলো করবো, শুধু এই সুতাটাকে। এবং এটার আপ ডাউন কি? প্রথমে হচ্ছে আপ, তারপরে ডাউন। তাহলে আমি এই প্রথমটাকে মার্কিং করতেছি আপ ডাউন, এটাকে আমি মার্কিং করতেছি আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। ওকে, এরপরে পরেরটা সেকেন্ড, এই যে সবগুলো সেকেন্ড, এই পরেরটা কিভাবে ছিল? এটা হচ্ছে ডাউন তারপরে আপ, ডাউন আপ। তাহলে আমি সেভাবে রাখতেছি এটাকে ডাউন, তারপরে রাখতেছি আপ, ডাউন আপ, ডাউন আপ। তাহলে আমার কি হলো? ড্রাফটিং প্ল্যান শেষ। ঠিক আছে, ড্রাফটিং প্ল্যান শেষ। এরপর সাথে কে শেষ? আমার লিফটিং প্ল্যান শেষ। হ্যাঁ, আর এখানে কি শেষ হয়েছে? ডিজাইন নাকি? এগুলো কিন্তু লিখতে হবে, মানে তোমরা কিন্তু, যদিও আমি কাজ করতেছি আমার মতো করে, কিন্তু তোমরা তোমাদের ওই গ্রাফের মধ্যে কিন্তু লিখতে হবে। এটা আমি একটু সরিয়ে দিই, এখানে কিন্তু তোমার লিখতে হবে যে এটা হচ্ছে ডিজাইন প্ল্যান। অনেকে আমরা আলসেমি করি আর কি, লিখি না, ভাবি যে হ্যাঁ এটা তো স্যার সবাই জানে। হ্যাঁ, কিন্তু এখন আমরা স্টুডেন্ট, এখন আমরা সবগুলো লিখবো। পরে তোমরা যখন টিচার হয়ে যাবে তখন হয়তো না লিখলেও চলবে, তোমরা স্টুডেন্টদের বলবো যে হ্যাঁ দরকার নেই, হ্যাঁ, অথবা লেখো যেটা একটা কিছু করবো। তাহলে আমরা ডিজাইন এখন শেষ। কিন্তু কথা হচ্ছে এই ফেব্রিকটা, মানে এই ডিজাইনটা, এই ফেব্রিকটাকে কিন্তু এখন দেখাচ্ছে না। এই ফেব্রিকটা দেখতে যেমন লাগতেছে,
দেখতে যেমন লাগতেছে এটা কিন্তু দেখতে সেরকম লাগতেছে না। আমরা এই জন্য এটাকে কালারিং করব। কালারিং করব কিভাবে? হোয়াইট সুতা এবং ব্ল্যাক সুতা, এই দুইটা সুতার জন্য আমরা কালারিং করব। কিভাবে কালারিং করব? দুইটা ডিরেকশনে আমরা কালারিং করব। আমি এখানে একটু আলাদা করে নোট করি। দুইটা ডিরেকশন, একটা হচ্ছে কি ওয়ার্পের ডিরেকশন, না ওয়ার্প ডিরেকশন, ওয়ার্প বড় হয়ে যায় ওয়ার্পের দিকে, আর একটা হচ্ছে ওয়েফটের দিকে। ডিরেকশন এটা কিন্তু ওয়ার্প ওয়েভ না, এটা হচ্ছে ডিরেকশন। ডিরেকশনের দিকে আমি যদি দুইটা ঘর চিন্তা করি, ওয়ার্পের দিকে দুইটা ঘর, ওয়েফটের দিকে আছে দুইটা ঘর। কথাটা কিন্তু একটু কেয়ারফুলি চেক করো সবাই। ওয়ার্পের দিকে দুইটা ঘর আছে, কি কি ঘর আছে আমি বলি? এই ঘরটা এবং এই ঘরটা, ঠিক না? এই ওয়ার্পের বরাবর, ওয়ার্প বরাবর সেটা আমি বলতেছি, ওয়ার্প বরাবর অর্থাৎ এই বরাবর, আর এটা হচ্ছে এই বরাবর, ওয়েফট বরাবর, ওয়েফটের দিকে। তাহলে এইদিকে দুইটা ঘর আছে, এটা হচ্ছে আপ, এটা হচ্ছে ডাউন। আবার ওয়েফটের দিকে দুইটা ঘর আছে, ওয়েফটের দিকে দুইটা ঘর আছে না? একটা হচ্ছে আপ, একটা হচ্ছে কি ডাউন। কথাটা বুঝতে পারছি? ওয়ার্পের দিকে এই যে ওয়ার্প, এটা আমি ওয়ার্প বলতেছি, ওয়ার্প ডিরেকশন, এই ডিরেকশনটা বুঝতে পারছি? এই ডিরেকশনটা ওয়ার্পের ডিরেকশন। এইদিকে দুইটা সিম্বল না, একটা ক্রস একটা আপ ডাউন, আপ ডাউন। হ্যাঁ, আবার ওয়েফটের দিকে যদি আমি কল্পনা করি, এদিকেও যদি কল্পনা করি, আমার কিন্তু দুইটাই সিম্বল, ঠিক না? আপ ডাউন, ঠিক না? কিন্তু সুতা কিন্তু দুই দিকে কিন্তু। এখন আমি প্রথম কাজ করতেছি। প্রথম কাজটা হচ্ছে ওয়ার্প বরাবর, এই ওয়ার্প বরাবর একটু মনে রাখো কিন্তু, এই ঘরটা আমি ফলো করতেছি। এই ঘরের মধ্যে এই যে এটা কি আপ নাকি? এগুলো হচ্ছে আপ। এখন ওয়ার্প বরাবর হোয়াইট সুতা না, ব্ল্যাক সুতাগুলোকে যেখানে যেখানে আপ আছে, যেখানে যেখানে আপ আছে সেখানে আমি ব্ল্যাক করে দিচ্ছি। এই যে এটাকে ব্ল্যাক করে দিচ্ছি, ব্ল্যাক। কথাটা কি বুঝাইতে পারছি? যেখানে আপ আছে কিন্তু, অর্থাৎ এগুলো ব্ল্যাক সুতা এবং এগুলো দেখতে ব্ল্যাকের মতো লাগবে। হ্যাঁ, এগুলো দেখতে ব্ল্যাক হয়ে যাবে। আমি এগুলোকে ভরাট করে দিচ্ছি, মানে রং করে দিচ্ছি আর কি। এটা হচ্ছে আমি রং করে দিচ্ছি এই ঘরগুলোকে। তোমাদের কাছে যদি হালকা কালারের বা অন্য কালারের কোনো পেন্সিল থাকে বা রং পেন্সিল থাকে, তোমরা এটাকে ভরাট করে দিতে পারো। তবে ব্ল্যাক কালার ইউজ করলে মানে কি হয়, ওই যে ভিতরের ওই কালারটা কিন্তু আর দেখা যায় না, যে ভিতরে যে আমি কোর্স চিহ্ন দিছি সেটা কিন্তু দেখা যায় না। কিন্তু যদি তুমি অন্য কোনো কালার ইউজ করো, যেমন এটা যদি ইউজ করো, তাহলে কিন্তু এই ক্রস চিহ্নটাও দেখতে পারবা, ঠিক না? ক্রস চিহ্নটাও দেখা যায়। তাই তুমি ব্ল্যাকটা ইউজ না করে তুমি অন্য কোনো কালার ইউজ করলে সবচেয়ে সুন্দর হয়। কিন্তু আমি যেহেতু এখন ব্ল্যাক সুতা আমার হাতে, আমি ব্ল্যাক করে দিচ্ছি। তোমরা আস্তে আস্তে প্র্যাকটিস করলে এটা বুঝতে পারবা। এখন কিন্তু এই যে আপটা দেখা যাচ্ছে না, আপটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, আপটা কিন্তু আর দেখা যাচ্ছে না, ওই যে ক্রস চিহ্নটা দেখা যাচ্ছে না। তো ক্রস চিহ্নটা দেখতে না পারলে কি হবে, এই যে আমার লিফটিং প্ল্যানটা আমি পরে আঁকতে পারবো না, মানে এইরকম কালার করার পরে কিন্তু লিফটিং প্ল্যান করতে পারবো না। এই জন্য লিফটিং প্ল্যানটা আগে করে ফেলতে হবে। এই যে কালারিং করার আগেই তুমি লিফটিং প্ল্যানটা করে ফেলবে। অনেকে আমরা ভুল করি যে রং করি এরপরে লিফটিং প্ল্যান করি, যেটা হচ্ছে ভুল। অবশ্যই তোমাকে রং করার আগে লিফটিং প্ল্যান করে ফেলতে হবে। আমি কালারিং করতেছি কিসের পরে, ঠিক আছে? মার্কিং করার পরে, লিফটিং প্ল্যান করার পর। তাহলে এখন এই যে ওয়ার্প বরাবর, এই যে ওয়ার্প বরাবর আমি যে কথাটা বলতেছি সেই জায়গাটা আমি কি করছি, এই যে ব্ল্যাক করে দিচ্ছি। মনে আছে? মনে থাকবে? বুঝতে পারছি কিনা সবাই এই অংশটুকু? হ্যাঁ, এখন আমি যাব ওয়েফট বরাবর।
এখন আমি এই যে ওয়েফট বরাবর আসতেছি, এটাকে আমি ফলো করতেছি। এখন এটার সুতা কোথায়? এই যে ব্ল্যাক সুতা কিন্তু এখানে দেখছো, এই যে এটা হচ্ছে ব্ল্যাক, এখানে ছিল এটা ব্ল্যাক, আর এখানে হচ্ছে ব্ল্যাক এটা। এখন এখানে এই জায়গাটায় আমি কিন্তু আপটাকে ভরাট করব না, কারণ এটা কিন্তু ওয়েফটের সুতা মনে রেখো। এটা হচ্ছে কি সুতা? ওয়েফটের সুতা। এখানে কিন্তু আপের সুতা না, এটা আপের সুতা হচ্ছে ওয়ার্পের সুতা। এই আপ যতগুলো দেখতেছি এগুলো কিন্তু ওয়ার্পের সুতা। এখন আমরা যেটা কাজ করতেছি সেটা হচ্ছে ওয়েফটের সুতা নিয়ে। তাহলে ওয়েফটের ক্ষেত্রে যেখানে ডাউন, এই যে যেখানে যে ডাউন, এই ঘরটাকে আমরা ব্ল্যাক করে দিব। তাহলে এই যে ব্ল্যাকের সুতা কয়টা? 1 2 3 4টা। এই 4টা সুতার মধ্যে এখানে হচ্ছে ডাউন, এই যে ডাউন, এই ডাউন গুলো আমি ভরাট করতেছি এই বরাবর ওয়েফট বরাবর, এই ওয়েফট বরাবর ডাউন গুলো আমি ভরাট করতেছি। ঠিক আছে, ডাউন গুলো ভরাট করতেছি, ডাউন গুলো ভরাট করতেছি। আপ না কিন্তু, বুঝো কিন্তু এটা কিন্তু ভুল করলেই শেষ। ক্লিয়ার হয়েছে কথাটা সবাই? অন্যরা? এখন তুমি যদি ফেব্রিকটাকে একটু ক্লোজলি দেখো, অর্থাৎ আমি রং করার পরে আর কি, এই সাদাগুলো আসলে এই যে দাগগুলো সাদা থাকবে না, এগুলো সব কালো হয়ে যাবে। এই অংশটাকে আমি কিভাবে করি এখন? নর্মালি আমি একটু কি করবো, কি করা যায়, সবগুলোকে ব্ল্যাক করে দেওয়া যায় কিভাবে? মানে এগুলো সব ব্ল্যাক হবে আর কি। কেমনে ব্ল্যাক করি, এত ধরা যাচ্ছে না মাউস দিয়ে, মাঝখানে দাগগুলোকে ধরা যাচ্ছে না। অন্য কিছু দিয়ে ব্ল্যাক করা যায়? একেবারে সলিড বক্স নিতে পারলে ভালো হতো। ওকে, আমি এটা এখন সরাসরি ব্ল্যাক করে দিই। এই বুঝতে পারছো এবার? এটা হচ্ছে এই অবস্থা হবে, আর বাকি ঘরগুলো এরকম থাকবে। তাহলে এখন এটাকে যদি একটু দূর থেকে দেখো, ফেব্রিকটা একটু দূর থেকে আমি দেখতে চাচ্ছি ফেব্রিকের ডিজাইনটা। তাহলে এখন এটার অ্যাপিয়ারেন্সটা কেমন দেখো তো, এটার অ্যাপিয়ারেন্সটা অনেকটা এটার মতো আসছে কিনা। তাহলে আমি যেরকম ফেব্রিক দেখছি, যেরকম ফেব্রিকটা আমি যে অ্যানালাইসিস করতে আমাকে দেয়া হয়েছে, যে ডিজাইনটা আমাকে আসলে তৈরি করতে বলা হয়েছে, সেই ফেব্রিকটার মতো করে এখন আমার ডিজাইন প্ল্যান, ড্রাফটিং, লিফটিং ওকে কিনা। কি ওকে বলতে পারি? এখন তোমরা এরকম ভাবে ডিজাইন করতে পারবা কিনা সবাই? ট্রাই করে দেখবা। আচ্ছা, এটা একটা ফেব্রিক, হ্যাঁ, এটা আমরা একটা ফেব্রিক। এখন আমি যদি এই সুতার কালার গুলো চেঞ্জ করি, এই সুতার কালার গুলো যদি আমি চেঞ্জ করি, এখানে ব্লু আছে, নীল দিলাম, তারপরে তোমার দুইটা সুতা চেঞ্জ করে দিলাম, এই দুইটা হচ্ছে লাল, এই দুইটা নীল, এই দুইটা ব্ল্যাক, আবার এদিকে আমি মানে আমার কালার অনুযায়ী আমি ডিজাইন এটাই থাকলো, আপ ডাউন এটাই থাকলো, কিন্তু সুতার কালার আমি চেঞ্জ করে দিলাম। তাহলে তোমার বুঝতেই পারতেছো এখানে সুতার কালার চেঞ্জ হয়ে যাবে, এবং ডিজাইনটাও ঠিক সেভাবে কিন্তু একটা অন্যরকম অ্যাপিয়ারেন্সে চলে আসবে। এবং তোমাকে প্রত্যেকটা কালারকে ওইভাবে মার্কিং করা বা রং করা, হ্যাঁ, কালারিং করতে হবে। এবং তুমি তখন ওই গ্রাফের মধ্যে একেবারে হুবহু ফেব্রিকটাকে দেখতে পারবে। ওই ফেব্রিকটা দেখতে যেমন, এই গ্রাফের মধ্যে ঠিক সেরকম দেখতে পারবে। এখন ইদানিং এগুলো অনেকটা সফটওয়্যার দিয়ে করে, অনেক রকমের সফটওয়্যার এখন বাজারে পাওয়া যায়। ওরা ডিজাইনটা যখন ফিট করে তখন এতটুকু ডিজাইন করে, ওই পুরো গ্রাফটা বরাবর ওই ফেব্রিকের অ্যাপিয়ারেন্সটা বোঝা যায়, পুরো গ্রাফ বরাবর। ঠিক আছে, হয়তো বা ডিজাইনটা অল্প একটু করে। তো প্রথম কাজ, এখন যেহেতু আমরা ডিজাইনার বা আমরা হচ্ছে ফেব্রিক ম্যানুফ্যাকচারার, আমাদেরকে অবশ্যই আগে ডিজাইনটা বুঝতে হবে যে কোন ডিজাইন। ডিজাইনটা বুঝতে পারলে আমরা আসলে এরপরে যে কোনো ফেব্রিকই আসলে তৈরি করতে পারবো, আমাদের আসলে কোনো কঠিন হবে না। তাহলে আমি আশা করবো যে তোমরা এখন অ্যাটলিস্ট, আমি সব ফেব্রিকের কথা বলবো না, মনে করো আজকে আমরা এই ফেব্রিকটা অ্যানালাইসিস করতেছি, এই ফেব্রিকের ডিজাইন টেস্ট করতেছি, এবং এই ডিজাইনটা আমরা এখন প্রোডাকশন করতে পারি কিনা, পারবো কিনা
তোমরা সবাই বলো যে এটা এখন তোমরা পারবা কিনা, যদি এই স্যাম্পলটা তোমাদেরকে আমি ছেড়ে দিই। আবার মনে করো এখন আমি নাই আর কি, তুমি আবার এই স্যাম্পলটা পাইলা, এখন তুমি পারবা কিনা এটা? পারা যাবে? কি সবাই পারা যাবে কিনা যদি তোমাকে এখন এটা দেয়া হয়? কি হলো, মাইকের বাইরে চলে গেল নাকি সবাই? রেসপন্স নাই? আসো। আশা করি মানে কনফিডেন্স কি নাই তোমাদের মধ্যে যে পারবো বা এই ধরনের? তাহলে হ্যাঁ অবশ্যই, এখন এইটা তো আমরা শিখলাম, এখন এইটা আগে পারবা কিনা, কারণ এই প্রসেসটা ফলো করতে পারবা কিনা, তারপরে না তুমি অন্যটা করতে পারবা। কারণ আমরা যেটা শিখাইলাম সেটা আগে পারবা কিনা। এখন আমরা তো এই ফেব্রিকটা করলাম, এই ফেব্রিকটা পারা যাবে কিনা, এই ডিজাইনটা হুবহু এখন এটার মতো। হ্যাঁ, তাহলে এখন তোমাদের কাজ হচ্ছে এই ডিজাইনটা অ্যানালাইসিস করা। প্রথম কাজ হচ্ছে এটা সবচেয়ে কঠিন কাজ এফএসডি এর, অর্থাৎ এই ফেব্রিক স্ট্রাকচার এন্ড ডিজাইন ল্যাবের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এই অংশটা। এটা যদি শেষ হয়ে যায় বাকি কাজ সবচেয়ে সহজ, বাকি কাজে আর কোনো কষ্ট কিছু নাই। যেমন ওয়ার্ক টেস্ট করা, ক্রিম টেস্ট করা, এপিআই টিপিআই টেস্ট করা, এগুলো বাকিগুলো খুব সহজ, এগুলো আমাদের আর কোনো প্যারা দিবে না। আমরা যেমন এই যে কাউন্টিং ক্লাসে যাব, এই যে কাউন্টিং ক্লাস, এটাতে তুমি বসাবে আর কি গ্লাসটা, দেন এখানে এই সুতাগুলো গুনবা, এখানে কয়টা সুতা আছে এই বরাবর, 1 2 3 4 5 6 7 8 9। দেন অপর সাইডে চলে যাবে, আবার এই পাশে গুনবা, এই পাশে কয়টা আছে, তাহলে একবার ওইদিকে একবার এইদিকে, তাহলে ইপিআই পিপিআই অর্থাৎ দুই দিকে নাম্বার অফ ইয়ার্ন কতগুলো তুমি বের করে ফেলবে। ঠিক আছে, এই দুইটা কাজ হচ্ছে এফএসডি এর এই প্রথম অংশ। বাকি অংশগুলো তোমাদের জন্য সহজ, অর্থাৎ সব ফেব্রিকের ক্ষেত্রে সেম, আমরা সেটাতে আস্তে আস্তে যাব। তাহলে আপাতত তোমাদের এটা অর্থাৎ স্ক্রিন, তোমার স্ক্রিন শেপার বা যে স্ক্রিনশট একটা দিয়ে নাও তোমরা, আমি এটা আনসেভ করে দিব, মানে এটা আমি সেভ করব না, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। এবং এই স্যাম্পলটা যেহেতু আমরা করছি, এখন এই রিপোর্টটা আস্তে আস্তে তোমরা তৈরি করবে। আর বাকি কাজগুলো আমরা দেখবো, কারণ ওইটা তো তোমার কাউন্ট করে করে বের করতে হবে, টেস্ট করে করে বের করতে হবে। তবে ওগুলো আমরা আপাতত প্রসিডিউর শিখবো, প্রসেসটা কেমন, এই মেকানিজমটা কেমন, কিভাবে টেস্ট করে সেটা আমরা দেখবো। তবে রেজাল্টটা আমরা সরাসরি নিয়ে নিব, রেজাল্টটা যেহেতু আমরা টেস্ট করতে হবে, নিজেরাই কাউন্ট করতে হবে, সেটা আমরা নিজেরা নিয়ে নিব। আপাতত এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও, এটা তোমরা যাতে এঁকে ফেলো, বাকি কাজগুলো আমরা আস্তে আস্তে করব। ঠিক আছে, আশা করবো নিশ্চয়। আমি কেটে দিচ্ছি। এখন তোমাদের যেটা কাজ, মানে আমার, মানে যেটা আমার মোস্ট ইম্পর্টেন্ট ছিল শেখানোর, সেই অংশটা আমাদের শেষ। এখন তোমাদের কিছু কাজ আছে, মানে এখন আমরা প্র্যাকটিক্যাল আর লং করব না, আজকের মতো আজকে আমরা লং করব না। এখন তোমাদের কিছু কাজ দেব বাকি অংশটার জন্য।
ক্লাসরুমে আমরা তোমাদের জন্য কিছু লিংক শেয়ার করছি তোমাদের সাথে। আমরা ল্যাবে তোমার মেশিনগুলো কিভাবে ব্যবহার করে সেটা দেখানোর জন্য, ল্যাবের মধ্যে আমরা কিভাবে মেশিনগুলো ইউজ করব সেখানে তোমাদের বি গ্রুপের আজকে আমরা ক্লাসরুমে তোমাদের যেই এটা দিচ্ছি শেয়ার করছি যে জিনিসটা, এখানে যদি তোমরা একটু ক্লাসরুমে যাও তাহলে এই অংশটা একটু দেখবা। এই জায়গাটা ফেব্রিক অ্যানালাইসিসের ভিডিও তো আমরা দেখলাম সবাই মিলে, ডিজাইন ড্রাফটিং কিভাবে করে সেটাও আমরা অলরেডি দেখছি। ঠিক আছে, এটা না দেখলেও চলবে, কারণ ওইটা থেকে আমরা আসলে ভালোভাবে করছি। তোমাদের এখন বাকি কাজ হচ্ছে ক্রিম টেস্ট করা, ইয়ার্ন কাউন্ট টেস্ট করা, টুইস্ট টেস্ট করা, জিএসএম টেস্ট করা এবং জিএসএমটা কিভাবে মেজারমেন্ট করে, এই কয়েকটা জিনিস তোমাদের এখন একটু নিজেরা চেক করা। অর্থাৎ এই লিঙ্কগুলো আমি তোমাদেরকে বলবো, এই লিঙ্কগুলো একটু ইউজ করা। এগুলো প্রত্যেকটা হয়তো বা 2 থেকে 3 মিনিট লাগবে তোমাদের দেখার জন্য, 2 থেকে 3 মিনিট, বেশি সময় লাগবে না। তোমাদেরকে আমি এখন একটু ছেড়ে দিব, তোমরা খাওয়া দাওয়া শেষ করো, শেষ করে তোমরা এই সবগুলো একটু দেখবা। দেখার পরে আমরা ঠিক 4টা বাজে ঢুকবো। হ্যাঁ, ক্লাসরুমে আমরা ঢুকবো 4টা বাজে। এর মধ্যে তোমরা যে যদি পারো একটু দেখে নিবা এই কয়েকটা ভিডিও। আমরা লাস্টে যদি তোমার কোনো কমেন্ট থাকে এগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করি, আমরা আজকের মতো শেষ করব। ঠিক আছে সবাই? ওকে, তাহলে একটু কষ্ট করে ভিডিওগুলো দেখবা, তাহলে তোমার ওই আমি আর মেশিনটা আর তোমাকে মানে যেভাবে তোমার আসলে কাজ করা দরকার সেটা তোমরা শিখে ফেলবা। আমাদের এরপরে আমরা যেতে পারি আমাদের নেক্সট ক্লাস থেকে আমরা শুধু ফেব্রিক অ্যানালাইসিস করব, টেস্টিং এ কিন্তু আমরা যাব না, কারণ প্রত্যেকটা টেস্ট কিন্তু তোমাকে ওই মেশিন ইউজ করে করে বের করতে হবে। কারণ মেশিন ছাড়া আমি কিন্তু কোনো টেস্টের রেজাল্ট মানে এই যে তোমার এই যে বাকি যেই টেবিলের মধ্যে বাকি যেই ইনফরমেশন গুলো আছে এগুলো কিন্তু আমি আর টেস্ট ছাড়া একটাও বের করতে পারবো না। যেমন আমি ফেব্রিক থেকে আমার যেহেতু কাউন্টিং গ্লাস আছে আমি অ্যানালাইসিস করতে পারবো, বাট এগুলো তোমাকে অবশ্যই টেস্ট করতে হবে, জিএসএম টেস্ট করতে হবে, ইয়ার্ন কাউন্ট টেস্ট করতে হবে, ইপিআই টেস্ট করতে হবে, এগুলো টেস্ট করতেই হবে, টেস্ট না করে পারবো না। হয়তো এখন আমরা কি করতে পারি, আমাদের রিপোর্ট গুলো আগে রাখতে পারি, যে মেজারমেন্ট বা ভ্যালু গুলো আমরা এখানে নোট ডাউন করে লিখে ফেলতে পারি, যে ক্রিম আছে 5%, এগুলো তো আমরা লিখে ফেলতে পারি, বাট এটা টেস্ট না করে আসলে আন্দাজে বসানোটা হচ্ছে বোকামি। হ্যাঁ, রেকর্ড যেহেতু আমাদের কাছে যদি রেকর্ড থাকে তাহলে আমরা সেগুলো দেখে দেখে আমরা এখানে নোট করতে পারি, কিন্তু এই ভিডিওগুলো তোমরা দেখলে বুঝতে পারবা যে এগুলো কিভাবে এই ভ্যালুটা আমি কিভাবে পাচ্ছি। আর তোমাকে আরেকটা জিনিস সেটা হচ্ছে ওই যে সূত্রটা, ওই যে সূত্রটা আমরা তোমাদেরকে বলছি মুখস্থ করার জন্য বা শেখার জন্য, সেই সূত্রটা তোমাকে শিখতে হবে। তাহলে আলটিমেটলি তোমার বাকি কাজ অর্থাৎ এইটার পরে এই অংশটা করতে যে সময় লাগবে, যেহেতু আমরা প্রত্যেকটা সুতা একটা একটা করে অ্যানালাইসিস করতেছি, এইটা আমাদের করতে সবচেয়ে সময় লাগে বেশি। আর বাকি কাজ তুমি 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করতে পারবা, অথবা 20 মিনিট, আমি হাইয়েস্ট আধা ঘন্টা বলি। আধা ঘন্টার মধ্যে তুমি বাকি সব ইনফরমেশন যদি প্রসিডিউর ফলো করো ইজিলি বের করে ফেলতে পারো, তোমার কোনো কষ্টই হবে না। আমাদের মেইন কাজ আমরা শেষ করে ফেলছি, এফএসডির কাজ। এগুলো তোমাদের টিটিকিউসি 1 বলতে পারো, টিটিকিউসি 2 বলতে পারো, টিটিকিউসি 1 2 দুইটার মিক্সচার। কারণ যেহেতু আমি শুধু এই ইনফরমেশনটা দিয়ে ফেব্রিক তৈরি করব না, আমার আরো কিছু ইনফরমেশন লাগবে, বিশেষ করে এই অংশগুলো ইপিআই, পিপিআই, এন্ডস, ফিক্স, ফেব্রিক উইথ, এগুলো লাগবে। তাহলে সেগুলো দেখে দেখে আমরা বাকি ইনফরমেশন গুলো লিখবো। তাহলে তোমাদের কাছে থাকলো আর কি 4টা বাজে আমরা ঢুকবো ইনশাআল্লাহ, 4টা হ্যাঁ 4টার দিকে। তোমরা এর মধ্যে তোমাদের পার্সোনাল কাজগুলো শেষ করো বা খাওয়া দাওয়া শেষ করো। আর যদি সময় পারো, ওই যে বললেন 20 মিনিটও লাগবে না, 15 মিনিটের মতো লাগবে তোমার ভিডিওগুলো দেখে শেষ করতে। এরপরে কোনো কোয়েশ্চেন থাকলে আমরা একটু করবো, কথা বলবো, তারপরে আমরা চলে যাব, আজকের মতো শেষ করবো তোমাদের। ওকে, তাহলে তোমরা যাও আর কি। ঠিক আছে, 4টার দিকে আসবা। ঠিক আছে।